আর সেখানে তারা সবাই একই ক্লাবে খেলে, মানে হারানোর কোনো চিপাও রাখে নাই। আর ভাই আমাদেরকেও কিছু প্লেয়ার দেয় ভাই, আমরা সিটি ফ্যানরা তো খয়রাতি হয়ে যেতেছি। আমাদের কেভিন ডি ব্রুইন চলে গেছে, তারপর বার্নার্ডো সিলভা চলে গেছে, রদ্রি চলে যাইতেছে, জোন্স জোন্স চলে গেছে। মানে ভাই আমাদেরকেও কিছু প্লেয়ার দেয় ভাই, আবার শুনতেছি ফিল ফর্ডনও নাকি চলে যাবে। মানে ভাই আমরা পাই না, তোরা বেটা মানে কারে রেখা কারে, তোদের কি মন ভরে না ভাই? মানে তোদের এত পরিমাণ বেস্ট প্লেয়ার যে তোরা কারে বেঞ্চে রাখবি আর কাদেরকে মাঠে খেলাবি, এটা নিয়েই তোদের মাথায় ঘুরপাক খায়। আসলে টাকা থাকলে যা হয় আর কি, মাদ্রিদের টাকা আছে তাই তারা চাইলেই সব পারে। যাই হোক, মাইকেল অলিসিও বায়ানা থেকে গেছে আর রদ্রি গোস টু বার্সেলোনা, যেটা চিন্তা এতদিন ছিলাম সেটা থেকে অন্তত আমি মুক্তি পেয়েছি। আর হ্যাঁ, বার্সার দিকে আমার একটু তো সাপোর্ট থাকবে, কারণ এখানে হচ্ছে দ্য গড নাম্বার 10 লিওনেল মেসি এন্ড নেইমার জুনিয়র খেলেছে এবং এই ক্লাবের সাথে তাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আপনারা যারা জাতীয় দলে ব্রাজিলের পাশাপাশি CR7 এবং ফ্রেঞ্চ টিমের কিলিয়ান এমবাপ্পের ফ্যান হইতে পারেন, তো ক্লাবে এটা আমার জন্য আহামরি কিছু না। আর বার্সা যদি কোনোভাবে রদ্রি আর জুলিয়ান আলভারেজকে দলে সাইন করাইতে পারে, তাহলে এই সিজনে মাদ্রিদের খবর আছে, একদম খবর আছে। আর আমার কেন জানি মনে হইতেছে রদ্রি ক্যান্ট গো এনিহোয়ার, হি হ্যাজ টু স্টে অ্যাট সিটি দিস সিজন। ম্যানচেস্টার সিটি আর জাস্ট হ্যাভিং ফান উইথ বার্সা অ্যান্ড মাদ্রিদ। আর এই সিজনের প্লেয়ারগুলো যেভাবে ট্রান্সফার হইতেছে, বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে। আর কিছু নিউজে দেখলাম যে এনজো ফার্নান্ডেসকে ম্যানচেস্টার সিটি রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে দলে আনতে চাইতেছে। এবং কথাটা কতটুকু সত্য বা নিউজটা কতটুকু সত্য, এটা আরো কয়েকদিন গেলে বোঝা যাবে, তবে আমি এখনো শিওর না। তবে যতটুকু দেখলাম যে রদ্রি যেহেতু চলে যাবে, সো রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে এনজো ফার্নান্ডেসকে দলে আনতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। তাও দেখা যাক কতটুকু কি হয়, কারণ যা দেখতেছি খেলা আগেও চলতেছিল, এখনো চলতেছে এবং ফিউচারও চলবে। যাক, যেটা নিয়ে অনেক বেশি চিন্তা ছিলাম, রাতের ঘুম হারাম হয়েছিল, সেটা থেকে আমি অন্তত মুক্তি পাইছি যে অফিসিয়ালি মাইকেল অলিসে এন্ড রদ্রি মাদ্রিদে যাচ্ছে না। তাও বাকিটা সামনে দেখা যাক কিসে কি হয়, অনেক আপডেট আমরা পাবো আশা করি। আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।